হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের স্ট্যাটিক জিকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের মুদ্রার নাম সম্পর্কে। ঠিক আছে, যেগুলো আপকামিং তোমাদের যে কোনো রকম গভর্নমেন্ট জব এক্সাম, এখানে তো দু চারটে নাম দেওয়া আছে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ তোমার হচ্ছে গিয়ে ডাব্লিউবিপি, কেপি, এইগুলোর নাম দেওয়া আছে। তো এইগুলো ছাড়াও সমস্ত রকম পরীক্ষা যেমন এসএসসি, ডাব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের স্ট্যাটিক জিকেগুলো খুবই আসে, বারবার করে আসে। ঠিক আছে, তো আজকে আমাদের সিরিজ নাম্বার 12, এই সিরিজগুলি পরপর চলছে, তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। ঠিক আছে, তো আমাদের ক্লাস রুটিনটা একবার করে দেখে নাও। জি অত জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টা থেকে, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও চ্যাপ্টার ওয়াইজ এগুলো থাকছে কিন্তু রাত 8টা থেকে, বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই একসঙ্গে থাকছে। ম্যাথ এবং জিআই এর লাইভ সিরিজ থাকছে রাত 10টা থেকে। ঠিক আছে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলে আসো বিভিন্ন দেশ এবং তাদের মুদ্রার নাম। সবার প্রথম দেখো আফগানিস্তান। আফগানিস্তানের মুদ্রার নামকে বলা হয় বা মুদ্রাকে বলা হয় আফগানি। ঠিক আছে, থাইল্যান্ড, থাইল্যান্ডের মুদ্রাকে বলা হয় বাট। পরীক্ষার সময় কিন্তু পরিষ্কার একই রকম ভাবে জানতে চাইবে, এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন ঘোরাঘুরির ব্যাপার থাকে না। থাইল্যান্ডের মুদ্রার নাম কি, আর্জেন্টিনার মুদ্রার নাম কি, এরকম ভাবে তোমাকে বলে দেবে। ঠিক আছে, আর্জেন্টিনার মুদ্রার নাম হয়ে যাচ্ছে পেসো, পেসো হচ্ছে আর্জেন্টিনার মুদ্রার নাম। সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক। ঠিক আছে, অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, এখানে ডলার চলে। স্পেনে চলে হচ্ছে ইউরো, স্পেনের মুদ্রার নাম হয়ে যাচ্ছে ইউরো। অস্ট্রিয়ার মুদ্রার নাম হয়ে যাচ্ছে কি ইউরো। ওকে, চলে আসো পরেরটাতে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার নাম হয়ে যাচ্ছে র্যান্ড। ঠিক আছে, র্যান্ড, দক্ষিণ আফ্রিকার মুদ্রাকে বলা হয় র্যান্ড। বাংলাদেশকে বলা হয় টাকা। একই রকম ভাবে ইন্ডিয়া কোথায় আছে আমি জানি না, ইন্ডিয়ার মুদ্রাকে বলা হয় কিন্তু রুপি। ঠিক আছে, রুপি বলা হয় ইন্ডিয়ার মুদ্রা। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ইন্ডিয়ার মুদ্রার নাম রুপ। ঠিক আছে, রোমানিয়ার মুদ্রাকে বলা হয় লিউ, LEU, লিউ। বেলজিয়ামের মুদ্রাকে বলা হয় ইউরো, ইউরো হচ্ছে বেলজিয়ামের। রাশিয়ার মুদ্রাকে বলা হয় কি রুবেল, রাশিয়ার মুদ্রাকে রুবেল বলা হয়। ব্রাজিলের মুদ্রাকে বলা হয় রিয়েল, ব্রাজিলের রিয়েল চলে। পর্তুগালের মুদ্রাকে বলা হয়, পর্তুগালেও ইউরো কিন্তু চলে। ঠিক আছে, এরপর দেখো বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লিভা, বুলগেরিয়ার মুদ্রাকে কি বলা হয়, লিভা বা লেভা। পোল্যান্ডের মুদ্রার নাম হয়ে যাচ্ছে জুটি। ঠিক আছে, জুটি। কানাডার মুদ্রার নাম হচ্ছে কানাডিয়ান ডলার, তার মানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও ডলার চলে, অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু ডলার চলে, এটাকে গুলিয়ে ফেললে হবে না। ঠিক আছে, কানাডিয়ান ডলার এখানে চলে। ফিলিপাইন দ্বীপপুঞ্জ আমাদের যেটা আছে ফিলিপিন্স, এর মুদ্রার নাম হয়ে যাচ্ছে পেসো, ফিলিপিন্সেও চলে হচ্ছে পেসো। শ্রীলঙ্কায় চলে রুপি, ভারতবর্ষে যেটার নাম রুপি, শ্রীলঙ্কাও কিন্তু রুপি চলে। ঠিক আছে, পেরুতে কি চলা হয়, পেরুতে চলে হচ্ছে সোল, পেরুর মুদ্রার নাম সোল। চিলির মুদ্রার নাম হয়ে যাচ্ছে পেসো, চিলির মুদ্রাকেও বলা হয় পেসো। ঠিক আছে, পাকিস্তানি মুদ্রার নামকে কি বলা হয়, রুপি, পাকিস্তানি মুদ্রাকেও রুপি বলা হয়। প্রজাতান্ত্রিক চীন মানে যেটা আমাদের ডেমোক্রেটিক চীন রয়েছে, চায়না, এখানে চলে হচ্ছে ইয়েন চলে চীন। ঠিক আছে, নরওয়েতে চলে হচ্ছে ক্রোনি চলে। কলম্বিয়াতে চলে হচ্ছে পেসো, কলম্বিয়ার মুদ্রার নাম পেসো। নিউজিল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ডলার। ঠিক আছে, কোস্টারিকার মুদ্রার নাম হয়ে যাচ্ছে কোলন। নামিবিয়া হয়ে যাচ্ছে র্যান্ড, নামিবিয়ার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। তো একই বিভিন্ন রকম দেশে কিন্তু অনেক সময় একই মুদ্রা চলে, হ্যাঁ, এগুলোকে গোলালে হবে না, এগুলো কিন্তু মনে রাখতে। এরপর দেখো কিউবায় চলে হচ্ছে পেসো। চেকোস্লাভিয়াতে চলে হচ্ছে করোনা, চলে। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট, মালয়েশিয়ায় রিঙ্গিট চলে। ইথিওপিয়ায় কিন্তু ডলার। ঠিক আছে, মায়ানমারের মুদ্রার নাম কি হয়েছে বলো, কায়াত, মায়ানমারের মুদ্রার নাম হয়েছে কায়াত। ভারতের রুপি আমি আগেই বলে দিয়েছি, ভারত বা ইন্ডিয়াতে রুপি চলে। তুরস্কতে কি চলে লিরা, তুরস্কতে চলে লিরা। ঠিক আছে, এরপর দেখো ইসরায়েলে কি চলে, ইসরায়েলি নিউ সল্ক। ঠিক আছে, ইসরায়েলি নিউ সল্ক চলে হয়ে যাচ্ছে ইসরায়েল। ভেনেজুয়েলাতে কি চলে, ভেনেজুয়েলাতে চলে হচ্ছে বলিভার,
ইটালিতে কি চলে? ইটালিতে চলে ইউরো। ইউকে বা ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড কিংডমে কি চলে? পাউন্ড স্টার্লিং। পাউন্ড স্টার্লিং বা এটাকে কিন্তু পাউন্ডও বলা হয়, ঠিক আছে, অনেক সময় শুধুমাত্র পাউন্ডও বলা হয়। জাপানে চলে হচ্ছে ইয়েন। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে চলে ডলার, ইউএসএ ডলার। জর্ডনে কি চলে? দিনার, ঠিক আছে, জর্ডনে চলে দিনার। এরপর চলে আসো উরুগুয়ে। উরুগুয়েতে কি চলে বলো? পেসো চলে উরুগুয়েতে, উরুগুয়েতে পেসো চলে। কোরিয়া, কোরিয়াতে কি চলে? ওন চলে, কোরিয়াতে ওন চলে। ইউএসএ, ইউএআই, ইউএআই, ইউনাইটেড আমিরাত বা আমির শাহী, এখানে চলে হচ্ছে দিরহাম, দিরহাম চলে, দিরহাম, ঠিক আছে। লেবাননে চলে পাউন্ড। ভিয়েতনামে কি চলে? ডং চলে, ডং। ইরাক, ইরাকেও দিনার চলে। যুগোস্লাভিয়া, এটাতেও দিনার চলে। ওকে, এরপর দেখো ইরান। ইরানে কি চলে? ইরানে হচ্ছে, ইরানের মুদ্রার নাম রিয়েল। আইসল্যান্ড, আইসল্যান্ডে ক্রোনি চলে, আইসল্যান্ডের মুদ্রার নাম ক্রোনি। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া কি? রুপিয়া। হাঙ্গেরি, হাঙ্গেরি হচ্ছে ফরিন্ট। হংকং এ চলে হচ্ছে ডলার। গ্রিসে চলে ইউরো। গুয়ানা, গুয়ানাতেও কিন্তু ডলার। ওকে, এরপর দেখো ফ্রান্স, ফ্রান্সে চলে ইউরো। জার্মানি, জার্মানি চলে ডয়েসমার্ক। নেদারল্যান্ডে কি চলা হয়? নেদারল্যান্ডে ইউরো। ফিনল্যান্ডেও ইউরো। ভুটানে নুলট্রাম, প্রচুরবার এসছে, যেহেতু ভারতবর্ষের প্রতিবেশী দেশ ভুটান, সেহেতু ভুটানে কিন্তু প্রচুরবার এসে। ভুটানের মুদ্রার নাম কি? ঠিক আছে, ডেনমার্কে হচ্ছে ক্রোনি চলে। তো এই যেগুলো জিনিসপত্রগুলো বললাম, এগুলো খাতায় নোট ডাউন করে নাও। অবশ্যই নোট করে রাখলে এইগুলোই পরীক্ষায়, যে কোনো রকম পরীক্ষায় আমাদের স্ট্যাটিস্টিকের মধ্যে বারবার বারবার রিপিট করে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে হবে। খুব ভালো করে পড়ো, আর আমাদের যে ক্লাসগুলো রেগুলার লাইভ ক্লাস এবং ভিডিওর মারফত ক্লাসগুলো হচ্ছে, সেগুলোর সঙ্গে জয়েন থাকো। আপকামিং 2024-এ যত রকম গভর্নমেন্ট জব এক্সাম আছে সমস্তটাকেই কিন্তু কভারেজ দেবে। ঠিক আছে, খুব ভালো করে পড়ো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।